গত 19 ফেব্রুয়ারি 2024 খ্রিস্টাব্দ সন্ধ্যা আনুমানিক 6টা 15 ঘটিকায় ধর্ষণের শিকার 26 বছর বয়সী ভিকটিম সাথিয়া থানার বনগ্রাম বাজার হতে নিজ বাড়িতে যাবার উদ্দেশ্যে অটোতে করে রওনা করেন এবং একই থানার চর ভদ্রকলা নামক স্থানে অটো হতে নামেন। সেখান থেকে পায়ে হেঁটে নিজ বাড়ির উদ্দেশ্যে যাবার সময় বটতলা নামক স্থানে আসা মাত্রই রাস্তায় ভিকটিমকে একা পেয়ে পেছন থেকে একজন ব্যক্তি ভিকটিমের মুখ চেপে ধরে, অপর দুইজন ব্যক্তি গামছা দিয়ে ভিকটিমের পা বেঁধে চর ভদ্রকলা গ্রামের ডাঙ্গাচক নামক নির্জন মাঠে জনৈক ইদ্রিস আলী প্রামাণিকের পটলের জমিতে নিয়ে যায়। অতঃপর মুখে কাপড় গুঁজে দিয়ে পা বাঁধা অবস্থায় চলে পৈশাচিক নির্যাতন। পালাক্রমে দলবদ্ধভাবে আসামি নাসির উদ্দিন, আসামি মোহাম্মদ নুমোল্লা এবং সর্বশেষ আসামি মোহাম্মদ সাইফুল ইসলাম দলবদ্ধভাবে ভিকটিমকে ধর্ষণ করে। ধর্ষণকারী 3 আসামি প্রত্যেকেই সাথিয়া থানার চাঁদপুর এলাকার বাসিন্দা। পৈশাচিক এই ঘটনার এক পর্যায়ে ভিকটিম জ্ঞান হারায়। ভিকটিমকে রক্তাক্ত অবস্থায় সেখানে ফেলে পালিয়ে যায় ধর্ষণকারীরা। উক্ত গণধর্ষণের চাঞ্চল্যকর ঘটনায় আসামি গ্রেপ্তারে অভিযানে নামে সিপিসি 2 পাবনার একটি চৌকস আভিযানিক দল। র্যাবের আভিযানিক দলটি গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় গত 19 মার্চ 2024 খ্রিস্টাব্দ তারিখে রাত্রি 9:30টায় পাবনা জেলার সাথিয়া থানাধীন খাইলভরা মোল্লাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত গণধর্ষণ মামলার এজাহার নামীয় 1 নম্বর আসামি নুমোল্লাকে গ্রেফতার করতে সমর্থ হয়। পরবর্তীতে নুমোল্লার জবানবন্দিতে বা স্বীকারোক্তিতে আমরা বাকি 2 জন ধর্ষণকারীকে গ্রেফতার করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রত্যেক আসামি এই পৈশাচিক ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করেছেন এবং তারা আমাদের কাছে 164 ধারায় জবানবন্দি দিতে স্বীকৃতি জ্ঞাপন করেছে।